আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি সাথে আছি ইব্রাহিম। আজকে শেয়ার করব ট্রাস্ট ব্যাংকের ট্রাস্ট ইয়ুথ অ্যাকাউন্ট বিষয়ে। ট্রাস্ট ব্যাংকের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে ট্রাস্ট ইয়ুথ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আপনি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং কোন তথ্যগুলো প্রয়োজন হবে, এই তথ্যগুলো আজকে আপনাদের সামনে ইন ডিটেলস শেয়ার করব। প্রথমে আসি আপনার ট্রাস্ট ব্যাংকের ট্রাস্ট ইয়ুথ অ্যাকাউন্টে কি সুযোগ সুবিধা পাচ্ছেন। প্রথম সুবিধাটি আমার খুবই ভালো লেগেছে। আপনি 10 টাকার একটি নোট ইনিশিয়াল ডিপোজিট করে আপনি খুব সহজে অ্যাকাউন্টে ওপেন করতে পারবেন। আপনার যে 10 টাকা ইনিশিয়াল ডিপোজিটটি হচ্ছে, আপনি চাইলে অ্যাকাউন্ট থেকে এই ব্যালেন্সটিও শূন্য করতে পারবেন। আপনার মিনিমাম বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনি ট্রাস্ট ব্যাংকের ট্রাস্ট ইয়ুথ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। আপনার যতদিন আপনার যে স্টুডেন্ট আইডি কার্ড ভ্যালিড থাকবে 30 বছরের মধ্যে, এই বয়স পর্যন্ত আপনি খুব সহজে ট্রাস্টের ইয়ুথ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। ট্রাস্ট ব্যাংকের যে ইয়ুথ অ্যাকাউন্টটি রয়েছে, এই অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ডুয়াল কারেন্সি কোনো কার্ড দেওয়া হচ্ছে না। দেশের মধ্যে যে লোকাল কারেন্সি রয়েছে, লোকাল কারেন্সি আপনাকে একটি ডেবিট কার্ড ফ্রিতে দেওয়া হচ্ছে। এই ডেবিট কার্ডের মধ্যে আপনি ট্রাস্ট ব্যাংকের যে এটিএমগুলো রয়েছে, ট্রাস্ট ব্যাংকের এটিএম থেকে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে উইথড্র করতে পারবেন। অন্যান্য ব্যাংকের যে এটিএমগুলো রয়েছে, এই এটিএমগুলো থেকে উইথড্র করলে আপনাকে এনপিএসবি লোকযুক্ত এটিএম অথবা ভিসা লোকযুক্ত এটিএম থেকে খুব সহজে উইথড্র করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে। ট্রাস্ট ব্যাংকের যে কার্ডটি রয়েছে, ভিসা লোকযুক্ত যে ডেবিট কার্ডটি দেওয়া হচ্ছে, আপনার কার্ডটি যদি হারিয়ে যায়, কার্ড রিপ্লেসমেন্ট বাবদ আপনাকে 460 টাকা ভ্যাট সহ দিতে হচ্ছে। এরপরে আসি, আপনি মেসেজ পেয়ে থাকেন, ট্রানজ্যাকশন করলে আপনার ফোনে কিন্তু মেসেজ পেয়ে থাকেন। আপনার ফোনে যে মেসেজগুলো পাচ্ছেন, এটার জন্য কিন্তু ট্রাস্ট ব্যাংক চার্জ নিচ্ছে। প্রতিটি মেসেজের জন্য আলাদা করে চার্জ নিচ্ছে। আপনি ধরুন 6 মাসের মধ্যে 10টি মেসেজ পেলেন, এক্ষেত্রে আপনাকে 2 টাকা 30 পয়সা করে প্রতিটি মেসেজের জন্য আপনাকে আলাদা করে 23 টাকা চার্জ দিতে হচ্ছে। আপনাকে কিন্তু 6 মাস পর পর মেসেজের জন্য চার্জটি দিতে হচ্ছে। এরপর আসি আপনার চেক বই। অনেক ব্যাংকে কিন্তু চেক বই দেওয়া হচ্ছে না, কিন্তু ট্রাস্ট ব্যাংকের যে ট্রাস্ট ইয়ুথ অ্যাকাউন্ট রয়েছে, আপনাকে প্রথমবার যে চেক বইটি রয়েছে সম্পূর্ণ ফ্রিতে 25 পাতার চেক বই দেওয়া হচ্ছে। আপনার চেক বইটি যদি শেষ হয়ে যায়, আপনি পরবর্তীতে চেক বই নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতিটি পাতার জন্য 60 টাকা করে চার্জ দিতে হচ্ছে। আপনি যদি 20 পাতার চেক বই নেন, এক্ষেত্রে আপনাকে 140 টাকা চার্জ দিতে হচ্ছে। আপনার ট্রাস্ট ব্যাংকের আরেকটি ভালো লেগেছে আমার, ট্রাস্ট ব্যাংকের যে ইন্টারেস্ট আকারে আপনাকে একটি মুনাফা দেওয়া হচ্ছে, ডেইলি বেসিসে আপনাকে মুনাফা দেওয়া হচ্ছে। বাৎসরিক হারে 4% হারে আপনাকে মুনাফাটি দেওয়া হবে। ট্রাস্ট ব্যাংকের যে ট্রাস্ট ইয়ুথ অ্যাকাউন্টের এই সেবাটি বা এই সুযোগ সুবিধাটি আমার খুবই ভালো লেগেছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি চাইলে ট্রাস্ট ব্যাংকে আপনি ডিপিএস অ্যাকাউন্ট আপনার ট্রাস্ট ইয়ুথ অ্যাকাউন্টের সাথে খুব সহজে কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে বা আপনার অ্যাকাউন্টের সাথে যখন লিঙ্ক হবে, লিঙ্ক করে কিন্তু আপনার ট্রাস্ট ইয়ুথ অ্যাকাউন্টে যদি টাকা থাকে, এই টাকাটি কিন্তু অটোমেটিক আপনার ডিপিএস অ্যাকাউন্টে চলে যাবে। ট্রাস্ট ব্যাংকের এই সুযোগ সুবিধা। এরপর আসি ইন্টারনেট ব্যাংকিং। আপনি খুব সহজে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর ট্রাস্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি চাইলে বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, নগদে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এরপর আসি, আপনার অ্যাকাউন্টটি ওপেন করার জন্য কি ইনফরমেশন প্রয়োজন হবে। অ্যাকাউন্টটি ওপেন করার জন্য নর্মালি আপনার একটি ভ্যালিড ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন হবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে, আপনার নমিনি আইডি কার্ড, নমিনির ছবি প্রয়োজন হবে, আপনি যে স্টুডেন্ট একটি ফটোযুক্ত আপনার ভ্যালিড স্টুডেন্ট আইডি প্রয়োজন হবে, বাসার ভেরিফিকেশনের জন্য আপনার অ্যাড্রেসটি ভেরিফিকেশনের জন্য আপনার একটি ইউটিলিটি বিল প্রয়োজন হবে। এই তথ্যগুলো সাবমিট করে কিন্তু খুব সহজে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্ট ইয়ুথ অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। নিকটস্থ যে কোনো ব্রাঞ্চ ভিজিট করে আপনার এই অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে কোনো প্রত্যয়নপত্র জমা দিতে হচ্ছে না। আপনি চাইলে বার্থ সার্টিফিকেট ওপেন করতে পারবেন। এই বিষয়টি কিন্তু খুবই ঝামেলার, সব ব্রাঞ্চে এই বিষয়টি অ্যাকসেপ্ট করবে না। আপনার যদি ব্রাঞ্চ থেকে বিষয়টি অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। আরেকটি বিষয় আপনাদের বলা হয়নি, ট্রাস্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। ট্রাস্ট ব্যাংক থেকে কোনো চার্জ নেওয়া হচ্ছে না, কিন্তু সরকারি যে একটি আবগারি শুল্ক রয়েছে, আপনি বছরে 1 লক্ষ টাকার উপরে যদি লেনদেন করেন, তাদের যে একটি স্ল্যাব রয়েছে, স্ল্যাব আকারে যে চার্জটি নেওয়া হয়, এটা কিন্তু আপনাকে চার্জটি দিতে হচ্ছে। এই ট্রাস্ট ব্যাংকের ইয়ুথ অ্যাকাউন্টের সুযোগ সুবিধা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এই অ্যাকাউন্টে ডেবিট কার্ড ফ্রিতে দেওয়া হচ্ছে এবং আপনার অ্যাকাউন্টের সাথে যে চেক বই রয়েছে, চেক বই সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। অ্যাকাউন্ট মেনটেন্যান্স কোনো চার্জ নেই। মেসেজ যে অ্যালার্ট রয়েছে, আহামরি কোনো চার্জ না। আপনাকে মেসেজ বা পারপাস 2 টাকা 30 পয়সা করে চার্জটি দিতে হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সবার মাঝে ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই লাইক দিবেন। যারা নতুন দর্শক,
সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।